Assalamu alaikum. Welcome everybody to my online class arranged by Madhavdi SP Institution. At first, I am introducing myself. This is Shanigul Islam Sani, Assistant Teacher English, Madhavdi SP Institution, Madhavdi Norsingdi. My today's topic is right form of verb from English second paper for the students of class 9 and 10. Let's start our class. Right from a verb খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। রাইট ফ্রম অফ ভার্ব জানার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের এই টু বি ভার্বগুলো শেখা লাগবে। এই টু বি ভার্বগুলো আমরা প্রথমে জেনে নিই। এখানে চারটে ভাগ করে দিয়েছি। প্রথমে দিয়েছি টু বি ভার্ব, বি ভার্বগুলো হলো am, is, are, was, were, being, been, have verb বা to have verb। have ভার্বগুলো হলো have, has, had, having। to do verb বা do verb এগুলো হলো do, does, did। modal auxiliary verb সেগুলো হলো can, could, shall, should, will, would, may, might, must, dare, need, would rather, had better, ought to, used to, going to, am to, is to, are to, was to, were to, have to, has to, had to ইত্যাদি। এখন এই সাহায্যকারী ভার্ব যেগুলো আছে এগুলো বেঞ্জি আমাদের জানা থাকা লাগবে, এগুলো আমরা মুখস্থ করে নেব। এখন আসি ফর্মস অফ ভার্ব। এখানে ফর্মস অফ ভার্ব লিখে দিয়েছে। আমরা জানি একটি ভার্বের সাধারণত 6টি ফর্ম বা রুট হইতে পারে। সেগুলো কি? এক নম্বরে বেস ফর্ম, 2 নম্বরে পাস্ট ফর্ম, 3 নম্বরে পাস্ট পার্টিসিপল ফর্ম, 4 নম্বরে জিরান ফর্ম, 5 নম্বরে লিখেছি ইনফিনিটিভ ফর্ম, 6 নম্বরে লিখেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম বা এস বা ইএস ফর্ম। আচ্ছা, এখানে এই ফর্মগুলো লেখার সাথে আমরা ভার্ব লিখেছিলাম। বেস ফর্ম লিখেছিলাম, 2টা ভার্ব লিখেছি রাইট, ইট, আই মিন বেস ফর্ম। পাস্ট ফর্ম বা বি টু যেটা রোড, ইট, রাইটের বি টু রোড, ইটার বি টু হলো অ্যাট। পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি থ্রি ফর্ম রিটেন, ইটেন, জিরান ফর্ম। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আইএনজি যোগ করে যদি একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে সেটি হলো জিরান। এই রাইটিং, ইটিং, ইনফিনিটিভ ফর্ম। আমরা জানি টু সহ ভার্বকে ইনফিনিটিভ বলা হয়, টু রাইট, টু ইট। এস ইএস বা ইএস ফর্ম রাইটস, ইটস, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় সেই ফর্মটি। এখন আমরা এগুলো এক্সাম্পল লিখে দিয়েছি, আমরা খেয়াল করি। এখন সেন্টেন্সগুলো লিখেছি সাদ্দাম শুড রাইট এ লেটার। এখানে শুড আছে, ভার্বটা হলো রাইট। এখন দেখি আমরা শুডটা হলো এই মডাল অক্সিলারি। এখানে শুড আছে মডাল অক্সিলারি ভার্বের শেষে অবশ্যই সেটা ভার্বের বেস ফর্ম হবে। রাইট আছে, সেটা রাইটই হবে, রাইট। হি রাইট এ লেটার ইয়েস্টারডে। তাহলে যদি এখানে কি হবে ইয়েস্টারডে, এটা হলো অতীত নির্দেশক একটি শব্দ। রাইটের যেহেতু অতীত নির্দেশক পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে রাইটের বি টু হবে রাইট, রোড। He has already written a letter. অলরেডি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হি হ্যাজ অলরেডি রিটেন হবে সাবজেক্ট। এই হ্যাভ বা হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অলরেডি থাকলে অলরেডি, ইয়েট, জাস্ট ইত্যাদি থাকবে সেটা হলো পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের এই
3 নম্বর ফর্মটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন হি স্টার্টেড রাইট এ লেটার এখানে একটা বার পরে একটা বার তাহলে সেটা হবে জিরান ফর্ম রাইটিং জিরান ফর্ম হি ওয়ান্টস রাইট এ লেটার তাহলে এখানে হবে ইনফিনিটিভ ফর্ম টু সহজেই বাড়তে হবে হি ওয়ান্টস টু রাইট এ লেটার হি রাইট এ লেটার ডেইলি ডেইলি থাকলে যারা ডেইলি অকেশনালি ইত্যাদি থাকলে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে সেখানে অ্যাজ বা ইএস ফর্ম হবে তাহলে হি রাইটস এ লেটার ডেইলি এখন আমরা দেখি রাইট ফর্মের বেসিক ইউজগুলো ডু বার বা মডাল বার বা টু থাকলে এরপরে বারবার বেস ফর্ম হবে যেমন হি ডাজ নট গো এখানে যদি আমাদের যদি ব্রেকেট দেওয়া থাকতো তাহলে আমরা সেটা কি লিখতাম গোই লিখতাম গো হি ক্যান ডু ইট তাহলে ক্যানের পরে মডালের পরে বারবার বেস ফর্ম হবে বেস ফর্ম উই লাইক টু ট্রাভেল টু এর পরে সবসময় বারবার বেস ফর্ম হয় এটা আমাদের জানতে হবে যে টু এর পরে সবসময় বারবার বেস ফর্ম হয় তারপরে হ্যাভ বার বা বি বার এরপরে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে করিম হ্যাজ ডান ইট হ্যাভ বারগুলো ছিল হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এগুলো আমরা জানি তাহলে হ্যাজের পরে ডান হতো ডান ইট ফুটবল ওয়াজ প্লেড স্টার্টেড কারণ বি বারবার পরে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এখন এই বি বারবার পরে কোথাও বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কোথাও যেখানে প্যাসিভ ভয়েস সেখানে হবে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম আবার নিচের ফর্মে দেখি বি বার ওগুলো কি বলছি শোনার পরে জিরান ফর্ম অফ জিরান ফর্ম বারবার সাথে আইএনজি ফর্ম দেখি যেমন রহিম ইজ রাইটিং এ লেটার আই এম ফন্ড অফ টেকিং টি এখন কোথাও অ্যাক্টিভ ভয়েসে বি বারবার পরে এই বারবার সাথে আইএনজি হবে আবার এই প্যাসিভ ভয়েসে বি বারবার পরে এই বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এখন যেখানে সাবজেক্ট সরাসরি বারবার কাজ করবে যেমন রহিম ইজ রাইটিং এ লেটার এখানে রাইট লেখার কাজটা কি করতেছে রহিম সেই ক্ষেত্রে বি বারবার পরে আইএনজি হলো আবার এখানে ফুটবল ওয়াজ প্লে মানে খেলার কাজটা কিন্তু ফুটবল করে না মানুষ আমরা করতেছি তাহলে সেটা এখানে এই সাবজেক্টটা সরাসরি বারবার কাজ করে না সেটা হলো প্যাসিভ ভয়েস সেখানে বি3 হবে সেটা আমরা পরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আজ আমরা এই পর্যন্তই থাকি তো আমরা যতটুকু বুঝতে পারছি আমরা খেয়াল করবো পরবর্তী ক্লাসে রাইট ফর্ম বারবার বাকিগুলো আমরা দিব ইনশাল্লাহ তোমরা ক্লাসগুলো খেয়াল করবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ